নমস্কার। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চাইছি কাস্ট সার্টিফিকেট যাচাইকরণের নির্দেশাবলী। উপরে লেখা হয়ে আছে দেখো, যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ে, ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী যে সমস্ত জনগণ বা ছেলে মেয়ে যাই হোক, যাদের কাস্ট সার্টিফিকেট 2011 সালের পরে ইস্যু হয়েছে, তাদের ক্ষেত্রে এই ভেরিফিকেশান দরকার আছে এখন। এটা ওয়েস্ট বেঙ্গল নতুন গভর্নমেন্ট আসার পরে এই রুলটা তৈরি হয়েছে এবং এতে বিরক্তি হওয়ার কিছু নেই, কারণ আগের যে গভর্নমেন্ট ছিল সেক্ষেত্রে অনেক অবৈধভাবে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে, যার দরুন এই ভেরিফিকেশান দরকার আছে এখন। তো সেই ভেরিফিকেশানের জন্য দেখুন, পার্টিকুলার তাদেরই ভেরিফিকেশান যাদের সার্টিফিকেটগুলো 2011 সালের পরে ইস্যু হয়েছে। এখানে লেখাই হয়ে আছে 2011 সালের পরের সার্টিফিকেট ধারকদের জন্য। আমি এটা আরামবাগ ব্লক থেকে একটা কাগজ নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা যে কোনো ব্লকের ক্ষেত্রে সেমই হবে। তো এটা বুঝে গেলে কোনো সমস্যা থাকবে না যে কোন কোন ডকুমেন্টসগুলো এই ভেরিফিকেশানের জন্য দরকার হচ্ছে। প্রত্যেকটা আমি 1 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত প্রত্যেকটা বুঝিয়ে দিচ্ছি, আশা করি কোনো সমস্যা থাকবে না। আবেদনকারীর নিজস্ব নথিপত্র 1 নম্বর যেটা দেওয়া আছে দেখো, আধার কার্ড লাগবে, মানে যার আবেদন করা হচ্ছে তার ভোটার কার্ড লাগবে, যদি 18 বছরের পরে বয়স হয়ে থাকে ভোটার কার্ড লাগবে, বিদ্যালয়ের শংসাপত্র স্কুল সার্টিফিকেট লাগবে, জন্ম সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। এবার যার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই তার ক্ষেত্রে স্কুলের একটা সার্টিফিকেট লাগবে, যদি স্কুল থেকে সার্টিফিকেট নাও আনতে পারে জন্ম সার্টিফিকেট থাকলে হবে। জন্ম সার্টিফিকেট না থাকলেও আবার আধার কার্ডের মধ্যে যদি জন্মের প্রমাণটা থাকে তো সেক্ষেত্রে আধার কার্ড দিয়ে কাজ হয়ে যাবে। পিতার নথিপত্র এবং মাতার নথিপত্র 2 নম্বর এবং 3 নম্বর যে পয়েন্ট, পিতা মাতার উভয়ের ভোটার কার্ড এবং আধার কার্ড লাগবে, মানে যার আবেদন করা হচ্ছে তার বাবার এবং মায়ের আধার কার্ড লাগবে এবং ভোটার কার্ডও লাগবে। 4 নম্বর দেখো, হালনাগাদ ভোটার তালিকা 2026 সালের সংশোধিত ভোটার তালিকার নির্দিষ্ট পাতা যেখানে আবেদনকারীর পিতা মাতার নাম নথিভুক্ত রয়েছে, মানে এসআইআর হওয়ার পরে 2026-এর যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে বাবা এবং মার নাম যে আছে তার যে পাতা, সেই পাতাটা লাগবে। এবং এই লিস্ট কোথায় পাওয়া যাবে এর জন্য আমি একটা আলাদা ভিডিও করব, তো সেই ভিডিওটা দেখতে পারো, নিচে লিঙ্ক আমি দিয়ে দেবো। এই লিঙ্কটা না হলে নিজেরা গিয়েও দেখতে পারো, এসআইআর 2026 বলে গুগলে সার্চ করবে, লিস্ট বলে এসআইআর 2026 লিস্ট, তাতে নিজের জেলা নিজের ব্লকের নাম দিয়ে এই লিস্টটা তুমি পেয়ে যাবে। পারিবারিক কাস্ট সার্টিফিকেট 5 নম্বর যেটা আছে, পরিবারের যে কোনো সদস্যের 2011 সালের পূর্বে ইস্যু করা বৈধ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট লাগবে, মানে বংশতালিকায় যাদের নামগুলো আসে তাদের কারুর যদি এসসি এসটি কিংবা ওবিসি সার্টিফিকেট থেকে থাকে 2011 সালের আগে, সেই সার্টিফিকেটটা এক্ষেত্রে কাজ করবে। 6 নম্বর পয়েন্টেই আছে দেখো, বংশতালিকা লিঙ্কেজ নথিভুক্ত 2011 সালের পূর্বের সার্টিফিকেটধারী সদস্যকে প্রধান ধরে একটি স্পষ্ট বংশতালিকা, উক্ত তালিকার উল্লিখিত প্রত্যেকের সপক্ষে প্রয়োজনীয় আইনি নথিপত্র, মানে যাদের বংশতালিকায় নামগুলো দেওয়া হচ্ছে তাদের প্রয়োজনীয় আইনি নথিপত্র, সপক্ষে প্রয়োজনীয় আইনি নথিপত্র বলতে এখানে প্রধানের সই লাগে মেনলি বংশতালিকায়, সেই বংশতালিকার প্রধানের সই লাগবে এবং বংশতালিকায় যাদের নামগুলো দিচ্ছ সেই নামের কোনো একজনের যদি 2011 সালের আগে এসসি এসটি কিংবা ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তো সেই সার্টিফিকেটটা দিলে এখানে কাজ করে যাবে। 7 নম্বর পয়েন্টে দেখো, পার্টিকুলার বলছে ওবিসি আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশ। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আরামবাগ ব্লক উন্নয়ন আধিকারিক কর্তৃক প্রদত্ত বিগত 3 বছরের পারিবারিক গড় আয়ের শংসাপত্র জমা দিতে হবে, মানে বিডিও থেকে গত 3 বছরের পারিবারিক আয়ের শংসাপত্র জমা দিতে হবে। ইনকাম সার্টিফিকেট যাকে বলে আর কি, বিডিও অফিস থেকে গত 3 বছরের। এটা প্রথমে যদি বিডিও অফিস থেকে না দেয়, তোমাকে প্রথম অঞ্চল অফিসে যেতে হবে, ওখান থেকে গিয়ে প্রধান লিখে দিবে, সেখান থেকে যাওয়ার পরে বিডিও অফিস থেকে দেয়, অথবা এখন বিডিও অফিসে অনলাইন আবেদনের মাধ্যমেও এই সার্টিফিকেটটা পাওয়া যায়। 8 নম্বর, পূর্বতন কাস্ট সার্টিফিকেট না থাকলে করণীয়। যাদের পরিবারে 2011 সালের আগে কোনো কাস্ট সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে
সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওয়া এসসি সার্টিফিকেট 1950 সালের পূর্ববর্তী সময়ের দলিল এবং প্রতিবেশী 10 জনের আধার কার্ডের প্রতিলিপি। মানে বংশ তালিকায় যাদের নাম দিয়েছো সেই সমস্ত নামের মধ্যে কারুর যদি এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট যদি না থেকে থাকে সেক্ষেত্রে কি করণীয় সেটা বলেছে এখানে, যে গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওয়া এসসি সার্টিফিকেট, প্রধান থেকে লিখে নিয়ে আসতে হবে তুমি এসসি বলে, সেই সার্টিফিকেটটা লাগবে। শুধু সেটা দিলে হবে না, তার সঙ্গে দিতে হবে 1950 সালের পূর্ববর্তী সময়ের যে জমির দলিল। খুবই কঠিন ব্যাপার, কিন্তু এটা না থাকলে ম্যানেজ তো করতেই হবে। 1950 সালের আগের দলিলে লেখা থাকতে হবে এসসি বলে বা এসটি বলে বা ওবিসি বলে, এবং প্রতিবেশী 10 জনের প্রমাণ লাগবে যে তুমি এসসি এসটি বা ওবিসি বলে, এবং তাদের করেসপন্ডিং আধার কার্ডের জেরক্স লাগবে। যদি এটা কি বলছে 2011 সালের আগে ওই পরিবারের কারুর এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট যদি না থাকে তখন এটা লাগবে, আদারওয়াইজ এটা লাগবে না। 9 নম্বরে বলছে দেখো, আলোকচিত্র আবেদনকারীর 1 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি লাগবে। তো রঙিন ছবিতে অবশ্যই সিগনেচার দরকার হবে কিনা সেটা বিডিও অফিসে গিয়ে পার্টিকুলার জিজ্ঞাসা করতে পারো যখন জমা দেবে, আদারওয়াইজ জাস্ট একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিলেই হবে। স্বপ্রত্যয়ন বলতে সেলফ অ্যাটেস্টেশন, মানে জমা দেওয়ার প্রত্যেকটি নথির জেরক্স কপিতে আবেদনকারীর নিজস্ব স্বাক্ষর থাকা বাধ্যতামূলক, মানে যাকে সেলফ অ্যাটেস্টেড বলি আমরা। প্রত্যেকটা যে ডকুমেন্টস দেওয়া হচ্ছে সেই ডকুমেন্টসে যার যে অ্যাপ্লিক্যান্ট মানে যে অ্যাপ্লিকেশনটা করছে তার সেলফ অ্যাটেস্টেড লাগবে। ব্যাস এই কয়েকটা ডকুমেন্টস জমা দিলেই এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেটের যে ভেরিফিকেশান এখন রানিং চলছে 2 মাস ধরে, যেটা চলবে 19 তারিখ থেকে শুরু হয়েছে, জুনের 19 তারিখ থেকে, তো এটা জুন জুলাই এবং আগস্ট পর্যন্ত চলবে। সেই ভেরিফিকেশানে এটা জমা দিয়ে আসতে হবে, প্রত্যেকের বিডিও অফিসে গিয়ে এটা জমা দিয়ে আসতে হবে। তো এই হচ্ছে, তো এটা শুধুমাত্র তাদেরই জন্য যারা 2011 সালের পরে সার্টিফিকেটটা ইস্যু করেছে। 2011 সালের আগে যাদের ইস্যু হয়েছে তাদের জন্য কোনো ভেরিফিকেশানের দরকার নেই। ঠিক আছে।